সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বৃহস্পতিবার রাতের দিকে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে মৃত্যুর খবরটি জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত এই বিপ্লবীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। একই তথ্য নিশ্চিত করেছে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজও। পাশাপাশি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ একটি ভিডিও বার্তায় হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সাহসী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকেই তার মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি সবাইকে বাংলাদেশের পক্ষে ঐক্যবদ্ধ থাকার এবং হাদির শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে আসা দুইজন হামলাকারী রিকশায় থাকা হাদিকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে সংকটাপন্ন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাঁ দিক দিয়ে বের হয়ে যায় এবং কিছু অংশ মস্তিষ্কে থেকে যায়। পরবর্তীতে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।